নিজের চোখের সামনে স্ত্রীকে এইভাবে খুন হতে দেখে পুরুষ কবুতরটি বুক ভরা কষ্ট সহ্য করতে না পেরে শেষমেশ এইভাবেই ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পাখিদেরও যে ঠিক মানুষের মতোই সুখ, দুঃখ, কষ্ট, বেদনার সবকিছুরই অনুভূতি হয়, এই পুরো ভিডিওটি না দেখলে কখনোই তা বিশ্বাস করবেন না। এক ব্যক্তির ঘরের বারান্দায় কিছু খড়কুটো দিয়ে ঘর তৈরি করেছে একজোড়া কবুতর দম্পতি। এদিকে ঠিক বারান্দার উপরেই ছাদের মাঝে কিছু পাথরের উপর বাসা বাঁধার প্রস্তুতি নিচ্ছে একজোড়া ফ্যালকন বার্ড। স্ত্রী ফ্যালকন পাখিটি পাথরের তৈরি এই ঘরের সন্ধান পেয়ে পুরুষ পাখিটিকে এইভাবেই ডেকে চলেছে, কারণ তারা আজ এই বাসাটির সন্ধান পেয়ে বেশ খুশি। এদিকে পুরুষ পাখিটি তার স্ত্রীর জন্য আহার নিয়ে এসেছে। এই সময়ে সকল মাদেরই এই স্ত্রী ফ্যালকন পাখিটির মতোই ভালো মন্দ খাবার খুবই প্রয়োজন, কারণ আর কিছুদিনের মধ্যেই যে সে মা হতে চলেছে। খাবার দাবার শেষ করে যখন স্ত্রী পাখিটি এইভাবেই বসেছিল, তখন পুরুষ পাখিটি উড়ে এসে স্ত্রীর সাথে মিলনে আবদ্ধ হতে চায়, কিন্তু স্ত্রী পাখিটি এতে সম্মতি দেয়নি, তাই তো পুরুষ পাখিটি উড়ে চলে যায়। এদিকে বারান্দায় সংসার বাঁধা কবুতর দম্পতির ঘর তৈরি করা সম্পূর্ণ হয়েছে, আর স্ত্রী পাখিটি ইতিমধ্যে বসে পড়েছে ডিম পাড়তে। অন্যদিকে বেশ কিছুক্ষণের মধ্যেই পুরুষ ফ্যালকন পাখিটি কালো রঙের একটি ব্ল্যাক বার্ড শিকার করে নিয়ে এসেছে তার স্ত্রীর রাগ ভাঙাতে। লুবি ফ্যালকন পাখিটি খাবার দেখতে পেয়ে এইভাবেই দৌড়ে চলে আসে, আর পুরুষ পাখিটির মুখ থেকে কেড়ে নেয় পুরো খাবারটি। এরপর সে খাবারটি মুখে করেই উড়ে চলে যায় অন্য কোথাও, হয়তোবা এখানে থাকলে পুরুষ পাখিটিকে খাবারের ভাগ দিতে হবে তার। এর বেশ কিছুক্ষণ পর স্ত্রী পাখিটি ঘরে ফিরে, আর তখন পুরুষ পাখিটির সাথে মিলনে আবদ্ধ হতে সে আর দ্বিমত পোষণ করেনি। যাই হোক, আজ স্ত্রী পাখিটি তাদের পাথরের তৈরি ওই সুন্দর ঘরের মাঝেই বসে পড়েছে ডিম পাড়তে। স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসার একদিনের মাথায় সে একটি ডিম পেড়েছে। অন্যদিকে ডিম পাড়তে বসা স্ত্রী কবুতরটিও ইতিমধ্যে একটি ডিম পেড়েছে। ফ্যালকন স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসার মাত্র 5 থেকে 6 দিনের মাথায় সে মোটমাট 4টি ডিম পেড়েছে। দিনের শেষ ভাগ স্ত্রী ফ্যালকন পাখিটি তার শেষ ডিমটি পাড়া সম্পূর্ণ করে এইভাবেই ডিমগুলোকে বুকে নিয়ে বসেছিল। আর ঠিক তখনই একটি হিংস্র চিল পাখি এসে আক্রমণ করতে চায় ফ্যালকন দম্পতির বাসায়, কিন্তু মা পাখিটি রেগেমেগে উল্টো চিল পাখিটিকেই আক্রমণ করে বসে। এরপর শুরু হয় তুমুল ঝগড়ার এক পর্যায়ে ফ্যালকন পাখিটির মারধর খেয়ে চিল পাখিটি পালিয়ে যায়। এদিকে বারান্দায় ডিম পাড়তে বসা স্ত্রী কবুতরটি তার দুটো ডিম পাড়া সম্পূর্ণ করে ডিমগুলোতে তা দিতে বসেছে। ফ্যালকন দম্পতি টানা 18 থেকে 20 দিন তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর আজ তাদের দুটো ডিম ফুটে জন্ম নিয়েছে ছোট্ট দুটো ফ্যালকন ছানা। আর ইতিমধ্যে কবুতর দম্পতির ঘর আলোকিত করে আগমন ঘটেছে দুজন নতুন সদস্যের। দুটো ছানা জন্মানোর পর ফ্যালকন দম্পতির একটি ডিম নষ্ট হয়ে যায়, আর বাকি থাকা একটি ডিম থেকে আরো একটি ছানার জন্ম হয়। মোটমাট 3টি ছানার জন্মানোর পর ফ্যালকন দম্পতি তাদের আদরের ডিমগুলোকে খুব ভালোভাবেই দেখভাল করা শুরু করে। হিংস্র ফ্যালকন দম্পতি নানা জায়গা থেকে নানা প্রজাতির পাখিদের শিকার করে নিয়ে আসে তাদের ছানাদের খাওয়াতে। বাবা মায়ের আদর যত্ন পেয়ে ছোট্ট ছানাগুলো এখন বেশ বড় হয়েছে। তবে বারান্দায় সংসার বাঁধা কবুতর দম্পতিও তাদের ছানাদের দেখভাল করার কোনো কমতি রাখে না, আর তাদের ছানাগুলোও এখন বাবা মায়ের আদর যত্ন পেয়ে বেশ বড় হয়ে উঠেছে। এভাবেই কাটছিল ফ্যালকন দম্পতি ও কবুতর দম্পতির সুখের সংসার। কিন্তু ইতিমধ্যে দুষ্ট চিলটি আবারও এসেছে ফ্যালকন দম্পতির বাসায় হামলা দিতে। কিন্তু এবার পুরুষ ফ্যালকন পাখিটি বেশ ক্ষেপে যায়, আর সে এইভাবেই উড়ে গিয়ে চিল পাখিটিকে আক্রমণ করে বসে। ফ্যালকন দম্পতির ছানাগুলো এখন প্রায় বড় হয়ে গেছে, আর তারা এখন তাদের বাসা ছেড়ে এইভাবেই ছাদের চারপাশে ঘুরুঘুরি করতে শিখেছে। অন্যদিকে কবুতর দম্পতির ছোট্ট ছানাগুলো এখন বেশ বড় হয়ে গেছে। কিন্তু একদিন স্ত্রী কবুতরটি যখন বারান্দা থেকে উড়াল দেয় তার সন্তানদের জন্য আহার সংগ্রহ করতে, ঠিক তখনই তা পুরুষ ফ্যালকন পাখিটির নজরে পড়ে। আর সে এভাবেই শূন্যে উঠতে উঠতে বেশ কয়েকবারে স্ত্রী কবুতরটিকে বেশ
ভালোভাবে আহত করে ফেলে। এরপর কবুতরটি নিজের জীবন বাঁচাতে উড়ে গিয়ে বসে একটি ছাদের কোণে, কিন্তু হিংস্র ফ্যালকন পাখিটি তাকে এখানে এসেও বারবার আক্রমণ করতে থাকে। আক্রমণের এক পর্যায়ে এসে পুরোপুরি শিকার করে নেয় স্ত্রী কবুতরটিকে। শিকার করে এভাবেই সে নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে কবুতরটিকে। এরপর সে নিজের খাবারের চাহিদা মিটিয়ে নিষ্প্রাণ ছিন্ন বিচ্ছিন্ন কবুতরের ওই দেহটিকে নিয়ে আসে তার সন্তানদের খাবারের চাহিদা মেটাতে। এই পুরো দৃশ্যটি কিছুটা দূর থেকেই লক্ষ্য করে পুরুষ কবুতরটি, কিন্তু দুর্বল পুরুষ কবুতরটি তার স্ত্রীকে বাঁচাতে পারেনি, কারণ স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও যে শিকার হতে হবে ওই হিংস্র ফ্যালকন পাখিটির হাতে। নিজের চোখের সামনে স্ত্রীকে এইভাবে খুন হতে দেখে পুরুষ কবুতরটি বুক ভরা কষ্ট সহ্য করতে না পেরে শেষমেশ সে এইভাবেই ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পাখিদেরও যে ঠিক মানুষের মতোই সুখ দুঃখ কষ্ট বেদনা এর সবকিছুরই অনুভূতি হয়, এই দৃশ্যটি না দেখলে অনেকেই হয়তোবা কখনো বিশ্বাসই করত না। বাবা মাকে হারিয়ে যখন ছোট্ট কবুতর ছানাগুলো অসহায় হয়ে পড়ে, তখন তাদের দায়িত্ব নেয় ওই ঘরের মালিক। তিনি ঠিক ছানাগুলোর বাবা মার মতোই তাদের দেখভাল করা শুরু করে। হৃদয়বান ব্যক্তিটির আদর যত্ন পেয়ে একটা সময় ছোট্ট ছানাগুলো পুরোপুরি বড় হয়ে ওঠে, কিন্তু ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যাওয়ার পর হৃদয়বান ওই ব্যক্তিটিকে ছেড়ে উড়ে চলে যায় না, তারা শেষমেশ ওই ব্যক্তিটির সাথেই থেকে যায়। অন্যদিকে ছাদে সংসার বাঁধা ফ্যালকন দম্পতি তাদের ছোট্ট ছানাগুলোর দেখভাল করে ধীরে ধীরে বড় করে তুলেছে, আর কিছুদিনের মধ্যেই ছানাগুলো তাদের বাবা মাকে ছেড়ে উড়ে চলে যাবে অন্য কোনো নতুন ঠিকানার খোঁজে।